আজকে হচ্ছে আমরা এখানে যে একটা ওয়ান সেকশন একটা ল্যান্ডিং পেজ দেখতেছেন, এই জিনিসটা আমরা বানাবো একদম HTML CSS দিয়ে। তো প্রথমত আমরা এই জিনিসটা বানানোর জন্য জাস্ট আমরা এটার স্ট্রাকচারটা করব, মানে এখানে কি কি জিনিস আছে। এখানে হচ্ছে আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি যে আসলে এটা কেমন, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এখানে কি আছে, একটা ইমেজ আছে, এখানে আছে লিঙ্ক টাইপের কিছু জিনিস আছে। তারপর এখানে হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে H1 ধরতে পারেন, এটা যে H2 ধরেন। তারপর হচ্ছে এখানে যদি দেখেন এটা এখানে এখানে এটা একটা প্যারাগ্রাফ, আমরা যেগুলো আগে দেখছি এটা হচ্ছে একটা ইমেজ, আর এখানে যে একটা ইয়ে দেখতেছেন এটা হচ্ছে একটা বাটন। তাহলে এই জিনিসগুলো সবগুলো কিন্তু আমরা দেখছি। তো এই সেম জিনিসগুলো ইউজ করে আমরা হচ্ছে একটা ইয়ে বানাবো, কি বলে, এই ধরনের একটা পেজই বানাবো। তো এটার জন্য হচ্ছে আমরা যদি ইয়ে করি, কি বলে এটাকে, প্রথমে একটা ফোল্ডার বানাই নেবেন। এখানের মধ্যে হচ্ছে আমাদের ইমেজগুলো রাখতে হবে। তারপর হচ্ছে যেহেতু আমরা HTML দিয়ে করব, প্রথমত একটা HTML আর একটা CSS ফাইল আমরা ক্রিয়েট করে নিচ্ছি। তারপর হচ্ছে একটা CSS ফাইল বানাই নিচ্ছি, অ্যাড নিউ, এখান থেকে টেক্সট ফাইল, কন্ট্রোল A দিয়ে ফুলটা সিলেক্ট করলাম, করার পর স্টাইল ডট সিএসএস, ওকে, এই নাম দিলাম। তাহলে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করা শেষ। তো এখন হচ্ছে আমাদের ইমেজগুলো লাগবে, আমরা হচ্ছে ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে টান দিলে এটা চলে আসতেছে, আমাদের ফোল্ডার হচ্ছে এটা, এখানের মধ্যে রেখে দিলাম। আর একটা ইমেজ হচ্ছে এটা, এটাকেও এটার মধ্যে রেখে দিলাম। তাহলে আমাদের এটার মধ্যে কি হয়ে গেল, দুটো ইমেজ চলে আসলো। তো এখন আমরা এটাকে হচ্ছে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে খুলবো, এটাকেও খুলবো। তারপর হচ্ছে আমাদের যে স্টাইল ডট সিএসএস আছে, এটাকেও খুলবো। তো দুটাকে হচ্ছে আমরা মূলত ওপেন করলাম। ওপেন করার পর আমরা জানি যে HTML এর সাথে CSS এর কি করতে হয়, কানেক্ট করতে হয়। তো কানেক্ট করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা HTML এর যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা নিয়ে নিছি। তারপর এখানে জাস্ট এটাকে লিঙ্ক করানোর জন্য আমরা হচ্ছে লিঙ্ক নামে যে ইয়েটা আছে, ট্যাগটা আছে, এটা নিব। আর এখানে হচ্ছে আমাদের যে style.css আছে, এটাকে লিঙ্ক আপ করাইলাম। আর এখানে এটার টাইটেল কি আছে, এটার টাইটেল হচ্ছে কার রেন্টাল। আমরা যদি এটার দিই, এখানে যদি টাইটেল চেঞ্জ করতে হয়, কার রেন্টালই দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর আমরা হচ্ছে ফোল্ডার থেকে গিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম যদি দিই, তাহলে দেখবো জাস্ট টাইটেলটা চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। এই কারণ হচ্ছে আমরা তো এখনো কিছু দিই নেই, চেঞ্জ হবে কিভাবে। তো আবার এখানে যদি আসি, প্রথমত আমরা এখানে যদি দুটা ভাগ করি, একটা হচ্ছে এখানে একটা দুইটা ভাগ, মানে উপরে একটা অংশ, এটাকে যদি টোটাল ভাগ করি, উপরে একটা অংশ, এটা একটা সেকশন ধরি, আর এটাকেও একটা সেকশন ধরতে পারি। সেকশন মানে ভাগ। আবার এখানের মধ্যে উপরের ভাগে দুই ভাগ, নিচের ভাগে হচ্ছে দুই ভাগ, ঠিক আছে। আমরা প্রথমে উপরের যে ভাগটা আছে ওই ভাগটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা প্রথমে কি দেখব, এখানে হচ্ছে একটা ইমেজ আছে, আর এখানে লিঙ্ক টাইপের কিছু জিনিস আছে। তো এটার জন্য আমাদের সবকিছু কোথায় লিখতে হবে, বডির মধ্যে লিখতে হবে। তো আমরা প্রথমে যেহেতু এটা উপরে আছে, এটা কিসের মধ্যে আছে, হেডারের মধ্যে আছে। যেহেতু একটা হেড নামে একটা জিনিস আছে, কিন্তু হেড নামে কিন্তু আরেকটা ট্যাগও আছে, হেডার নামে একটা ট্যাগ আছে। তো আমরা এই ট্যাগটা নিলাম, যেহেতু এটা একদম আমাদের উপরের অংশ, ঠিক আছে, হেডার নিলাম। আর হেডারের মধ্যে আমরা হচ্ছে আবার দুইটা ভাগ করব। দুইটা ভাগ করার জন্য আমরা হচ্ছে এটাকে ডিপ দিয়ে নিতে পারি, যেহেতু আমরা ডিপটাই দেখছি। তো প্রথমে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা লোগো। আমরা হচ্ছে এখান থেকে এটা দিলাম যে এটা ক্লাস হবে লোগো, ওকে। আর যেহেতু ইমেজ নিতে হবে, এই জন্য আমরা ইমেজটা একটা নিলাম। আর আমরা এখানে যে ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে গিয়ে, যেহেতু এটা লোগো, দেখি এটা হচ্ছে লোগো, তো লোগোর যে এক্সাক্ট নাম যেটা আছে সেটা হচ্ছে আমরা কপি করব, কন্ট্রোল A কন্ট্রোল C, এখানে গিয়ে সোর্সের মধ্যে লোগোর এটা দিয়ে দিব। এখন যদি আমরা আবার এখানে আসি, আসার পর এটা তো আমরা যেটা দেখে দেখে করতেছি, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক, এখানে আমাদের কিছু নেই। এখন যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে। তাহলে এক পাশ আমরা নিয়ে আসতে পারলাম। এখন হচ্ছে আরেক পাশে জিনিসপত্র নিয়ে আসতে হবে, যেহেতু হেডারের মধ্যে আমরা রাখবো এটা। তো এটা হচ্ছে আমরা এগুলাকে মূলত বলে হচ্ছে আপনার নেভিগেটর,
এগুলোকে বলে নেভিগেটর, ন্যাব মেনু, নেভিগেটর এগুলো বলে। তো এটার জন্য একটা ট্যাগ আছে, ন্যাব নামে একটা ট্যাগ আছে। ন্যাব নামে ট্যাগটা আমরা নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে এগুলো লিঙ্ক আকারে, এগুলোকে বলে ULLI। তো আমি যদি UL ব্রেকেট দিয়ে গ্রেটার দেন বা লেস দেন গ্রেটার দেন এগুলা দিয়ে যদি আমি ULLI তারপর এইভাবে দিই, দেওয়ার পর এখানে ULLI এভাবে লিখতে পারি আমি। এটা দেওয়ার পর এন্টার দিলে অটোমেটিক এটা হয়ে যাবে। আর এখানে যেহেতু এটা লিঙ্ক আকারে আছে, আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, যেহেতু আমরা কিভাবে লিঙ্ক করাই এটা জানি, আমি এখানের মধ্যে হ্যাশ দিয়ে দিলাম। আর এখানের মধ্যে যে জিনিসটা দেখা যাবে আমি এখানের মধ্যে হোম দিচ্ছি, একটা দিয়ে দেখাই যে আসলে এটা কেমন দেখাই। রিলোড দিলে দেখেন নিচ দিয়ে এটা কিন্তু আসছে। তো আমাদের এখানে হোম সার্ভিসেস অ্যাবাউট কন্ট্যাক্ট। তো আমরা হচ্ছে যদি এই জিনিসগুলো একটু নিয়ে নিই, আর এটাকে ডুপ্লিকেট করার জন্য আমি শিফট অল্টার চেপে ডাউন অ্যারো যেটা আছে এটা দেওয়ার পর এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। আমি জাস্ট এখানের মধ্যে আমার কন্টেন্টগুলো চেঞ্জ করব। অ্যাবাউট আর এটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে আমি যদি এটিকে রিলোড দিই দেখবো যে এগুলা এভাবে হয়ে গেছে। তো আমাদের এখানে হচ্ছে এগুলা পাশাপাশি আছে, কিন্তু এখানে এগুলো কি নেই, পাশাপাশি নেই। তো এই যে পাশাপাশি জিনিসগুলো আনার জন্য আমাদের হচ্ছে CSS এর মাধ্যমে এটাকে ঠিক করতে হবে। তো আপাতত এই জিনিসটা ঠিক করি। তো প্রথমত আমার এখানের মধ্যে কিন্তু ডিফল্ট একটা, এখানে দেখেন গ্যাপ আছে, উপর থেকে একটা গ্যাপ আছে। তো আমি এই যতগুলা গ্যাপ আছে এই সবগুলা গ্যাপকে আমি হচ্ছে ফেলে দিব। তো এটার জন্য হচ্ছে আমি স্টার্ট দিয়ে আমি হচ্ছে মার্জিন 0 করে দিব, আর হচ্ছে প্যাডিং 0 করে দিব। মানে ডিফল্ট কোনো কিছু যাতে না থাকে, আমি আমার ইচ্ছা মতো জিনিসপত্র দিব। এখন যদি রিলোড দিই দেখেন একদম পাশাপাশি লেগে গেছে, তার মানে ডিফল্ট কোনো কিছু নাই। এখন হচ্ছে আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারবো। এখন এটা কিসের মধ্যে আছে, হেডারের মধ্যে আছে, ঠিক আছে। তা আমি চাচ্ছি এই যে এখানে যে পাশাপাশি জিনিসপত্রগুলো আছে এগুলোও পাশাপাশি যাক। তো এগুলো পাশাপাশি যাওয়ার জন্য ফ্লেক্সের CSS এর একটা ইয়ে আছে, ফ্লেক্স। তো এখানে হচ্ছে আমি কাকে ধরবো, আমি হচ্ছে এখান থেকে ধরবো হেডারকে, যেহেতু আমাদের হেডার নামে একটা ট্যাগ আছে। তো এই হেডারের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে এগুলা পাশাপাশি যাবে দুই ভাগ, মানে এখানে একটা যে ডিপ আছে এই ডিপটা এক পাশে থাকবে, ন্যাব যেটা আছে এটা আরেকটা পাশে থাকবে। তো এটার জন্য আমি হেডারকে নিলাম, নেওয়ার পর এখানে বললাম যে ডিসপ্লে ফ্লেক্স। এখন ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আর যদি আমি এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন কি হয়েছে, পাশাপাশি কিন্তু চলে আসছে। তো আমার এই জিনিসগুলো তো শুধু পাশাপাশি আসলে হবে না, আমার এইখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে মোটামুটি মাঝ বরাবর, বা এগুলো হচ্ছে এই পাশে চলে যাবে, এটা হচ্ছে এটার মতো সুন্দর করে থাকবে। তো এই জিনিসটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে এটা তো কি হেডার, তো এটার একটা আমি যদি উইথ দিয়ে দিই বা হাইট দিয়ে দিই, একটা হাইট যদি দিয়ে দিই, হাইট 150 পিক্সেলের একটা হাইট দিয়ে দিই। তো এখন এটা দিলে এটা দেখা যাবে না, জাস্ট আমি একটা হাইট সিলেক্ট করে দিয়েছি এখানে। আর এই কন্টেন্ট গুলোকে যদি আমার মাঝ বরাবর নিয়ে আসতে হয় তাহলে এখানে হচ্ছে আমার লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট। এটা হচ্ছে আমার কোথায় থাকবে, যদি সেন্টার দিয়ে কি হয়ে দেখে, তাহলে দোনো পাশ থেকে সেন্টার হয়ে গেছে, লেগে গেছে, কিন্তু আমি চাচ্ছি না যেগুলো লেগে থাকে। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে মানে দুই পাশে এগুলো ছড়াই ছিটে থাকবে আর কি, মানে দুই পাশে ছড়ে যাবে, মাঝখানে গ্যাপ থাকবে। তো এটার জন্য হচ্ছে আমাকে যেটা দিতে হবে, স্পেস অ্যারাউন্ড নামে একটা প্রপার্টি আছে, ভ্যালু আছে, এই ভ্যালুটা দিতে হবে। দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন হচ্ছে এই পাশের যেগুলো আছে এগুলোকেও আমার হচ্ছে পাশাপাশি নিয়ে আসতে হবে। এগুলো কিভাবে আছে, পাশাপাশি আছে। তো এই জিনিসটাকেও যদি আমার পাশাপাশি নিয়ে আসতে হয়, তো এটা হচ্ছে কিসের মধ্যে আছে আমাদের, আমরা যদি index.html এ আসি, এগুলো হচ্ছে আমাদের ইউএল এর যে আইটেমগুলো আছে, এই লিস্ট আইটেমগুলো এগুলোকে পাশাপাশি আনবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ইউএল কে ফ্লেক্স করতে হবে। আবার স্টাইলে আসি, আসার পর এখানে হচ্ছে ইউএল ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি সেভ দিই
আর এখানে এসে যদি আমি রিলোড দিই, দেখেন এগুলো কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এগুলো একদম লেগে লেগে আছে, তারপর হচ্ছে এটার আগে মানে ডট টাইপের জিনিসগুলো আছে। তো এগুলো যদি আমাদেরকে রিমুভ করতে হয়, তাহলে হচ্ছে আমাদের এটার যে টেক্সটের যে ডেকোরেশন আছে, এগুলোকে হচ্ছে আমাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। আর এখানে যে আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটাও মানে এগুলো এখন কি আইটেম হিসেবে আছে, আনলিস্ট আনওয়ার্ডার লিস্ট হিসেবে আছে। তো আমরা চাইতেছি যে কোনো ধরনের লিস্ট এখানে শো করবে না, মানে লিস্ট আইটেমের যে স্টাইল আছে, লিস্ট স্টাইল টাইপ যেটা আছে সেটা যদি দিই দেখবো, তাহলে এখানে কি হয়ে গেছে, এটা চলে গেছে। তাহলে আমার এই যে এখানে যে কাজটা ছিল এটা কিন্তু শেষ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা এখান দিয়ে লেগে আছে, এটা হচ্ছে এখান দিয়ে লেগে আছে, উপরে চলে গেছে। তো এখন এই যে উপরে চলে গেছে, আমরা যদি এটাকে মাঝ বরাবর নিয়ে আসতে হয়, তাহলে আবার এখানে অ্যালাইন আইটেম যেগুলো আছে, মানে ওইখানে মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলোকে যদি সেন্টার করে দিই, তাহলে কি হবে, এগুলো হচ্ছে একদম এই বরাবর চলে আসবে, মানে একদম মাঝ বরাবর চলে আসবে। তাহলে এখন আর একটু সুন্দর দেখাচ্ছে। এখন এগুলোর যে কালার আছে, কালার চেঞ্জ করতে হবে, তারপর এগুলোর মধ্যে একটা গ্যাপ দিতে হবে। তো এগুলো মূলত কি, এই যে আমরা যদি এখানে আসি, তাহলে কি দেখব, এগুলো হচ্ছে মূলত ইউএল এর মধ্যে, ইউএল এল আই এর এর মধ্যে হচ্ছে হোমটা। তো এই জিনিসটা করার জন্য আমার কি করতে হবে, ইউএল এল আই এই তিনটাকে ধরতে হবে। বা যদি এখানে আসি, ইউএল এল আই ধরলাম, ধরার পর হচ্ছে এখন এই এল আই, এগুলো হচ্ছে এক একটা এল আই, এই এল আই গুলো নিয়ে আমার কাজ করতে হবে। তো এগুলোকে প্রথমে হচ্ছে কি করব, একটা একটা করে গ্যাপ দিব। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কি জানি, মাঝে যদি গ্যাপ দিতে হয় তাহলে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করি, আমাদের উপর নিচে কোনো গ্যাপ লাগবে না। আমার হচ্ছে পাশাপাশি 20 পিক্সেল বা হচ্ছে 15 পিক্সেল করে একটা গ্যাপ দিতে পারি, দেখি কতটুকু গ্যাপ হয়। সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি এখন রিলোড দিই, দেখেন এগুলো কিন্তু কি হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। তো এখানে যদি আমরা আবার এসে, আমাদের তো গ্যাপ হয়েছে, এখন হচ্ছে এই যে এখানে দেখেন একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটাও আমাদের দরকার নাই। তো এটাকে বলা হচ্ছে টেক্সট ডেকোরেশন। ডেকোরেশনটা কেমন হবে, টেক্সট ডেকোরেশনে গিয়ে টেক্সট ডেকোরেশন আমাদের লাগবে না, জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন ওই যে আন্ডারলাইনটা ছিল, ওই আন্ডারলাইনটাও এখান থেকে চলে গেছে। তো আমরা একটা কালার দিতে পারি। আমরা যদি দেখি এখানে একটু হালকা টাইপের কালার আছে, কালো না। তো আমরা হচ্ছে এই কালারটা এখান থেকে, এই যে কালার আছে, কালার পিকার দিয়ে কালারটা নিচ্ছি এখান থেকে। আচ্ছা, কালার পিকার দিয়ে কালারটা নেওয়া যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, এইভাবে যদি নিতে না পারি সমস্যা নাই, আমরা হচ্ছে এখানে এসে ওপেন উইথ, আচ্ছা ফটোশপ দিয়ে অন করি। আচ্ছা, এখান থেকেও নিতে পারবো আমরা এভাবে, যদি আপনারা যেভাবে নেবেন সেটা হচ্ছে দেখাই। ফটোশপ দিয়ে যদি এটাকে অন করেন, ওপেন উইথ ফটোশপ, আচ্ছা এটা আসছে। আসার পর হচ্ছে জাস্ট এইখানে দেখেন একটা কালারের একটা অপশন আছে, কালার পিকারটা কই আছে, এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে এই যে এই বরাবর, অথবা লেখার কালারটা যদি আমি এটা নিই, নেওয়ার পর কি হয়েছে, এখানে কিন্তু একটা
আবার এখানে ক্লিক করলাম, নিচ দিয়ে দেখেন একটা কোড আসছে, আমি কোডটাকে কপি করব। কপি করার পর আমি হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিব, যে আমার লেখার কালারটা ওইখানে তো নীল টাইপের হয়েছে, আমি একটা কালার দিব। আর এর আগে একটা হ্যাশ আছে, হ্যাশটা দিলাম, এই কালারটা চলে আসছে। এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর এটা যদি রিলোড দিই, দেখেন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি জাস্ট এরপরে হচ্ছে আমি এটা যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আগে ডিসপ্লে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মানে আমাদের ফ্লেক্স করার জন্য। এখন হচ্ছে আমরা এটাকে ব্লক করে দিব, ইনলাইন ব্লক। এই যে আমাদের ইয়েগুলো আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, এগুলো কি হয়ে গেছে, ডিসপ্লে ব্লক হয়ে গেছে। আর এখানে যেটা আছে এটাকেও যদি আমরা ছোট করতে হয়, জাস্ট এটাকে ধরবো, এটাকে ধরে হচ্ছে আমরা এটাকে ইয়ে দিয়ে এখানে এটা কতটুকু আছে দেখি, ইনস্পেক্ট করি। তো ইনস্পেক্ট করার পর আমরা যদি দেখি এটার যে উইথ আছে এটা হচ্ছে 150 পিক্সেল, ঠিক আছে। তো এটা কিভাবে দিব, এটা হচ্ছে দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে এসে জাস্ট ইমেজ যেটা আছে হেডারের ইমেজ, এটার ইয়ে কি ছিল, একটা ক্লাস দিছিলাম, এটার লোগো নামে একটা ক্লাস দিছিলাম। তো ক্লাসের আগে হচ্ছে আমাদের ডট দিতে হবে, জাস্ট এখানে লোগো দিলাম। লোগো দেওয়ার পর এটার একটা উইথ দিয়ে দিই, উইথ 150 পিক্সেল। এখন যদি এটাকে সেভ দিই, রিলোড দিই, দেখেন এটা 150 পিক্সেল হয়েছে। এখানে একটু দেখি, আচ্ছা এটা কিন্তু এখনো পাই নাই, এটা হচ্ছে ডিপ থেকে পাইছে। এই ডিপের মধ্যে যে ইমেজটা আছে আমি জাস্ট এখান থেকে ইমেজটা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে যদি না ধরে ক্লাসের পরে ওই ক্লাসটা কিসের মধ্যে আছে এটা যদি দিয়ে দেন, আর এখন যদি রিলোড দেন, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তার মানে এটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। তা আমাদের উপরের যে অংশটা আছে, উপরের অংশটা কিন্তু শেষ। এখন হচ্ছে জাস্ট আমাদের নিচের অংশটা করতে হবে। তো নিচের অংশটা করার জন্য আমরা হচ্ছে এখানে এসে প্রথমে কন্টেন্ট গুলো নিয়ে নিই। আমাদের হেডারের কাজ শেষ। এখানে হচ্ছে আমরা একটা সেকশন নিতে পারি, মেইন নামে একটা সেকশন নিতে পারি, অথবা হচ্ছে আমরা সেকশন নামে একটা সেকশন নিতে পারি। আমরা যদি এখানে সেকশন নিই, এই সেকশনের মধ্যে কি আছে, দুইটা পার্ট আছে। এখানে হচ্ছে একটা পার্ট, এখানে হচ্ছে একটা পার্ট। তো এখানে দুইটা পার্টের জন্য আমরা দুইটা ডিপ নিব আলাদা আলাদা। ডিপ ডট প্রথমটা হচ্ছে লেফট, যদি আমরা ধরি লেফট সাইড, এটা হচ্ছে একটা ক্লাস। আর আবার হচ্ছে ডিপ ডট RIGST রাইট সাইড, ঠিক আছে, দুইটা। আর এখানের মধ্যে আমাদের কি কি কন্টেন্ট থাকবে, এখানের মধ্যে লেফট সাইডের মধ্যে আমাদের হচ্ছে একটা হেডার থাকবে H1, একটা হেডার। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা হেডার থাকবে H2 নামে একটা হেডার। তারপর হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফও নিতে হবে, প্যারাগ্রাফের লেখাগুলা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, দিলাম এগুলো। এখন এটা একদম এই পাশে চলে গেছে। এটার জন্য কি করতে হবে, ভিউতে এসে টগল র্যাপ দিয়ে দিতে হবে, তাহলে এটা উপর নিচে আসবে, পাশাপাশি আর যাবে না। আর এখানে কি আছে, একটা বাটন আছে। বাটনের জন্য আমরা হচ্ছে বাটনটা নিতে পারি, বাটন। এখানের মধ্যে আমরা একটা ক্লাসও নিতে পারি BTR নামে। আর বাটনের মধ্যে লেখাটা কি আছে, পারচেস নাও, ঠিক আছে। এবার যদি নিতে না পারেন ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এই যে তাহলে লেখাটা নিলাম, ওকে, লেখাটা দিয়ে দিলাম, সেভ করলাম। আর এই পাশে হচ্ছে আমাদের কি আছে, একটা ইমেজ আছে। তো ইমেজটা ইমেজ ট্যাগ দিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের এই ইমেজটার নাম হচ্ছে কার। এখানে এসে car.png, ওকে, সেভ। এখানে এসে যদি এটাকে রিলোড দিই, এখন দেখেন কি অবস্থা আসছে, কন্টেন্ট গুলো চলে আসছে, কিন্তু অবস্থা খুবই বাজে।
আমাদের উপর অংশটা ঠিক আছে, এখন হচ্ছে নিচের অংশটাকে আমরা স্টাইল দিতে হবে। কন্টেন্টগুলো আমাদের নেওয়া শেষ, এখন জাস্ট আমরা স্টাইল দিব। তো আমরা প্রথমে কি দেখছি, আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে দুটা ভাগ আছে। আমাদের এখানে কি আছে, দুটা ভাগ আছে। একটার নাম হচ্ছে লেফট সাইড। প্রথম হচ্ছে এই ফুল কন্টেন্টগুলো কোথার মধ্যে আছে, সব কন্টেন্টগুলো হচ্ছে আমাদের সেকশনের মধ্যে আছে। আমরা জানি যে পাশাপাশি কোনো কিছুকে নিতে হলে আমাদেরকে কি করতে হয়, সেকশন মানে যার মধ্যে আছে তাকে ফ্লেক্স করতে হয়। তো আমরা হচ্ছে সেকশনটা নিচ্ছি, কপি করলাম, স্টাইলে আসলাম, আসার পর হচ্ছে এখানে, আচ্ছা এটা তো ক্লাস না, এটা হচ্ছে ফুল একটা ট্যাগ দিলাম। আমরা হচ্ছে ডিসপ্লেকে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করার পর এখন যদি রিলোড দিই, দেখেন এটা পাশাপাশি চলে আসছে, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এখন হচ্ছে এটার একটা আমরা হাইট দিয়ে দিতে পারি, এটার একটা হাইট দিয়ে দিতে পারি। মিনি হাইট বলে, বা হচ্ছে এটাকে আমরা যদি আমাদের ডিসপ্লেটা কতটুকু, আমরা যদি যদি 1000ও দিয়ে দিই, 1000 পিক্সেল সেভ দিলে দেখি এটা কত বড় হয়েছে। 1000 পিক্সেল হলে বেশি হয়ে যাচ্ছে। তা আমরা হচ্ছে 1000 না 100 বিএইচ দিই, এটা হচ্ছে পিক্সেলের মতোই আরেকটা জিনিস দিলাম, এটাও এতটুকু নামতেছে। আমরা এটার থেকে হচ্ছে একটা জিনিস এইখানে এসে যদি রিলোড দিই, তাহলে মোটামুটি আমাদের যে কন্টেন্ট আছে কন্টেন্টটা এই অবস্থা কিন্তু হয়ে গেছে এটার মতো। এই তো এখন পাশাপাশি তো আমরা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কন্টেন্ট আছে এটাকে একটা উইথ দিতে হবে, এটাকে একটা উইথ দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে কন্টেন্টগুলো আছে আবার এটাকে কি করতে হবে, আমাদের মাঝ বরাবর নিয়ে আসতে হবে। তো মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা জানি এখানে আগে কি লিখছিলাম, মাঝ বরাবর নিয়ে আসা অ্যালাইন আইটেম যেটা আছে এটা লিখবো, অ্যালাইন আইটেম, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখন যদি এন্টার দিই, এন্টার দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন এগুলা সেন্টারে চলে আসছে। আর মাঝামাঝি নিয়ে আসার জন্য এখানে যে এটা মাঝামাঝি আছে, এখানে যেগুলো মাঝামাঝি আছে, এই মাঝামাঝি নিয়ে আসার জন্য আমাদেরকেও আরেকটা ইয়ে লিখতে হবে, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এটাকে আমরা সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন এটা না, এটা যদি রিলোড দিই, এটা মাঝ বরাবর চলে আসছে। আচ্ছা এইটা এখনো আসে নাই এইভাবে, তো আমরা হচ্ছে জাস্ট এটাকে ওইভাবে থাক। এই যে এটা আছে, এটাকে আমরা কি করব, এই যে আমাদের এটা হচ্ছে লেফটের যে কন্টেন্ট আছে, এটাকে আমরা একটা উইথ দিব। তো এটাকে উইথ দেওয়ার জন্য এটার যে ক্লাস আছে ক্লাসটা নিতে হবে। এখান থেকে এসে আমাদের যে ক্লাস আছে এই লেফট সাইড নামে ক্লাস, এটা নিলাম, নেওয়ার পর ডট লেফট সাইড, এখানে হচ্ছে আমাদের এটার একটা যদি উইথ দিয়ে দিই 40% বা 50%, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, আচ্ছা এটা এখনো হচ্ছে না, 40% উইথ দিছি, কিন্তু আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা কিন্তু বড়, যার কারণে এটা এই দিকের যে জায়গা আছে এটা কিন্তু দখল করে রাখছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, কার নামে ইমেজ, আমরা এটারও একটা ক্লাস দিয়ে দিই। মেইন ইমেজ দিয়ে দিই, মেইন ইমেজ। এটা যেহেতু একটা ক্লাস, মেইন ইমেজটা ধরলাম, ধরার পর এখানে হচ্ছে আমরা এটার একটা উইথ দিয়ে দিই 600 বা 600 পিক্সেল দিলাম, সেভ দিলাম।
সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই এটা কিন্তু ছোট হয়ে গেছে। আমরা এটাকে আর একটু বড় করতে পারি বা 700 পিক্সেল দিতে পারি। 700 পিক্সেল দিলাম, দেওয়ার পর এখন যদি রিলোড দিই তাহলে কি হয়েছে, এটা মোটামুটি একটা শেপে চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের তো এগুলো করা শেষ, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট লেখা এগুলাকে চেঞ্জ করতে হবে। আর আচ্ছা, এখানে একটা জিনিস করি নাই, এই যে এখানে হোভার করলে কি হয়, এই পাশ থেকে একটা জিনিস যায়। তো এইটা আমাদের এখানে হচ্ছে না। এখানে না হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ওই স্টাইলটা দিই নাই। তো স্টাইলটা দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা কাজ করা লাগবে। আমরা কোনগুলোকে হোভার করলে কাজ হবে, এগুলো হচ্ছে ULLI, এগুলোকে হচ্ছে আমরা হোভার করলে কাজ হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের এই যে ইউএলটা আছে, ইউএলটাকে আগে কাজ করতে হবে। যেহেতু আমরা এটার প্যাডিং টেডিং দিয়ে দিছি, এখন হচ্ছে এটার হোভার করলে কাজ করবে। তো হোভার করলে কাজ করার জন্য আমাদেরকে হচ্ছে মানে এটার হোভার করলে কাজ করবে, এটার জন্য আমাদেরকে ধরতে হবে ULLI। ইউএল তো ধরলাম, এখন হচ্ছে আমাদেরকে এলআই নিয়ে কাজ করতে হবে। এলআই কে ধরলাম, এখানে হচ্ছে এটাকে ধরতে হবে, এটা হচ্ছে এ, ULLI এর এ, এলআই এর এ, আর এটাকে হোভার করলে হবে। কিন্তু হোভার করার আগে হচ্ছে জিনিসপত্র এখানে দিয়ে দিতে হবে। জাস্ট এখানে হচ্ছে আমি কিছু জিনিস লিখতেছি, এটার কোনো কন্টেন্ট থাকবে ফাঁকা, ডিসপ্লে ব্লক হবে, এটার একটা হাইট দিয়ে দিব, মানে এখানে যে এই যে হোভার করলে জিনিস দিয়ে যেটা আসতেছে এটার একটা হাইট লিখবে। হাইট 4 পিক্সেল বা 5 পিক্সেল দিতে পারি। উইথ আমাদের তো উইথের দরকার নাই, পাশে দরকার নাই, আমাদের দরকার হচ্ছে শুধু হাইট। উইথ যেহেতু আমাদের দরকার নাই, কিন্তু এখানে যদি মেনশন না করি হবে না, এই জন্য হচ্ছে আমরা 0 দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে, আমি তো ফটোশপ একটা দেখাইছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কালারটা নিয়ে নিচ্ছি। নিলাম, নেওয়ার পর এখন যদি রিলোড দিই, এখানে যদি রিলোড দিই এখন কোনো কিছু কিন্তু হবে না। যেহেতু হোভারে কি হবে, এখন তো এখানে দিয়ে দিছি, কিন্তু হোভার করলে কি হবে এই জিনিসটা আমরা দিই নেই। তো এই জিনিসটা দেওয়ার জন্য আমরা হচ্ছে আবার LI এ, এটাকে হোভার করলে কি হবে, হোভার করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উইথ 100%। এখন যদি সেভ দিই আর যদি রিলোড দিই, দেখেন এখন এটা কি হচ্ছে, খুব ফাস্ট চলে আসতেছে। ফাস্ট আমাদের এত ফাস্ট দরকার নাই, আমরা হচ্ছে চাচ্ছি একটু স্লো যাতে কাজ করে। তো এই স্লো কাজ করার জন্য আমাদের এখানে হচ্ছে ট্রানজিশন নামে একটা জিনিস আছে, এটা দিতে হবে। আর এটা সবসময় যাতে একরকম থাকে, all.5 সেকেন্ড, মানে আধা সেকেন্ড থেকেও কম আর কি। এখন দেখেন, এখন যদি রিলোড দিই আস্তে আসতেছে, মানে একদম নর্মাল ভাবে আসতেছে, ওরকম জোরে জোরে আসতেছে না। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট আমরা এটাকে কি করব, স্টাইল দিব বা এটা নিয়ে কাজ করব। আমরা অলরেডি কালারটা নিয়ে নিছি। তো এখন হচ্ছে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে কি H1, আমাদের H1 নিয়ে কাজ করা লাগবে। ধরলাম এটাকে, এটা হচ্ছে প্রথম হচ্ছে ফন্ট সাইজ, যেটা ফন্ট সাইজ আমরা হচ্ছে ফন্ট সাইজ দিতে পারি। এটা ফন্ট সাইজ কত, রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট করার পর আমরা দেখবো যে এটার ফন্ট সাইজ 54। তারপর হচ্ছে এই যে এখানে কিন্তু সবকিছু আছে। তা আমি ফন্ট সাইজটা একটু দেখি, ফন্ট সাইজ হচ্ছে 54 পিক্সেল,
তারপর এটা যেহেতু আপার কেসের, এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এটা হবে সবসময় আপার কেস। সেভ দিলাম। যদি এখানে এখন করি, এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে দেখেন একটু কম গ্যাপ, এগুলো থেকে একটা কম গ্যাপ। তো এইটাকে বলে আপনার হচ্ছে লাইন হাইট। লাইন হাইট আমরা 50 পিক্সেল দিতে পারি, তাহলে হচ্ছে আর একটু কাছাকাছি চলে আসছে, মানে কম হয়েছে। আর এটার যে কালার দেওয়ার জন্য কালার কোডটা অলরেডি আছে। কালার, আমাদের কালার কোড হবে হচ্ছে এইটা। সেভ। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে তো এটা থেকে এটা গ্যাপ আছে, কিন্তু আমাদের এটার মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ নাই। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা থেকে এটা গ্যাপ দিব। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু কাজ করি। আমরা এখানে আসি, আসার পর এখানে ক্লিক করার পর এখানে যদি দিই, এখানে কি আছে, এটার কালারটাও সেম। ফন্ট সাইজ হচ্ছে 20, কালার হচ্ছে বাউন্ড, টেক্সট আপার কেস, তার হচ্ছে লেটার স্পেসিং 8 পিক্সেল, মার্জিন টপ বাটন আমরা দিয়ে দিতে পারি 30 পিক্সেল করে। ওকে, এটা হচ্ছে আমাদের H2 ধরলাম। ধরার পর ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল। আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, তারপর হচ্ছে কালার, আগে হ্যাশ দিতে হবে, কালার হচ্ছে এটা। লেটার স্পেসিং মানে হচ্ছে একটা থেকে একটা যে গ্যাপ, এটা হচ্ছে 8 পিক্সেল। সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এখন এটাকে যদি রিলোড দিই, ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের উপর নিচে একটু মার্জিন লাগবে। মার্জিন হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, তাহলে হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, নিচে হচ্ছে 0, পাশে হচ্ছে 0। রিলোড দিলাম, দেখেন এটা থেকে এটা কি হয়ে গেছে, মানে অনেক দূরে সরে গেছে। এখন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আবার এখানে রেসপেক্ট করে যদি প্যারাগ্রাফকে ধরি, তাহলে কি দেখবো, মেইনের প্যারাগ্রাফ, এটা হচ্ছে 18 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল, মার্জিন এখানে যে মার্জিনটা আছে, মার্জিনটা 30 পিক্সেল। তো আমরা মার্জিন শুধু নিচেই দিব। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এটার যে ফন্ট সাইজটা হচ্ছে আমাদের কত, 18 পিক্সেল। ওকে, লাইন হাইট হচ্ছে আমাদের 30 পিক্সেল, 30 পিক্সেল। সেভ করলাম। এখন যদি রিলোড দিই এটাকে, তাহলে কি একটু গ্যাপ হয়ে গেছে। ওকে, মোটামুটি একটা গ্যাপ হয়েছে। আমরা যদি আবার এখানে আসি, মার্জিন, আমাদের বাটন লাগবে, মার্জিন উপর নিচে না, শুধু বাটন লাগবে। বাটনের জন্য যেহেতু এটা আছে, মার্জিন বটন হচ্ছে আমরা 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পর এখন যদি এটাকে রিলোড দিই, তাহলে এটা থেকে গ্যাপ হয়ে গেছে। এখন কাজ বাকি আছে আর একটা, সেটা হচ্ছে আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটাকে এডিট করা লাগবে, এই বাটনটাকে স্টাইল দেওয়া লাগবে। আবার যদি এটাকে ক্লিক করি, এখানে দিলে সবকিছু কিন্তু পাবেন। তো আমাদের এখানে কিন্তু একটা কি আছে, ক্লাস আছে। আমরা যদি এখানে যাই, আমাদের বিটিআর নামে, এটা কই গেল, এই তো বিটিআর নামে একটা ক্লাস আছে। তো আমরা যদি এখানে এসে
ডট বিটিএন এই ক্লাসের আমরা যদি একটা প্যাডিং দিয়ে দিই উপর নিচে 10 পিক্সেল পাশে হচ্ছে 15 পিক্সেল যদি একটা প্যাডিং দিয়ে দিই আর যদি এখান থেকে যদি এটাকে রিলোড দিই এটা কিন্তু কি হয়ে গেছে বড় হয়ে গেছে আর এখানে কি আছে আমাদের হচ্ছে এটার যে এটা আছে এটা হোভার করলে কাজ হবে আবার এখানে পাশে দেখেন এটা হচ্ছে একটা কি আছে রেডিয়াস আছে তো আমরা হচ্ছে বর্ডার কোন ধরনের বর্ডার থাকবে না এখানে দেখেন অলরেডি কিন্তু কি আছে একটা বর্ডার আছে তো আমাদের এই বর্ডারটা দরকার নেই বর্ডার নাম সেভ দেন সেভ দেওয়ার পর রিলোড দেন বর্ডার চলে গেছে আমাদের আউটলাইনও দরকার নাই আউটলাইনও না ওকে তাহলে আমাদের এখানে আর কোনো কিছু নেই এখন হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি এই কালারের আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এই কালারটা ওকে নিলাম ব্যাকগ্রাউন্ডটাও আমাদের হয়ে গেছে এখন হচ্ছে বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল সেভ দিলাম এখানে যদি এটাকে রিলোড দিই রিলোড হয়ে গেছে কিন্তু এখানে এটার লেখার কালারটা কি লেখার কালারটা হচ্ছে সাদা আমরা এখানে হচ্ছে একদম হোয়াইট দিয়ে দিই সেভ করলাম এখন যদি রিলোড দিই দেখবো কি হয়েছে লেখাটা সাদা হয়ে গেছে তো আমরা এটা লেখাটা হচ্ছে আর একটু বড় করব যাতে করে হচ্ছে আমাদের লেখাটা আর একটু বড় দেখা যায় আমরা এটার ফন্টের একটা সাইজ দিয়ে দিতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল দিতে পারি সেভ করলাম রিলোড দিই ফন্ট সাইজ তো বড় দরকার নেই আমরা 18 পিক্সেলে দিই রিলোড দিলাম এখন কিন্তু হয়ে গেছে এখন আমাদের কি দরকার এখানের মধ্যে মাউস রাখলে হোভার করবে তো মাউস রাখলে হোভার করার জন্য আমরা তো এটা আগেও দেখছি যে বিটিএন এটা হচ্ছে হোভার করলে কাজ হবে হোভার 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 করলে কি হবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা হবে আচ্ছা এটা তো অলরেডি কালার আছে ব্যাকগ্রাউন্ড হোভার করলে কালো হবে সেভ করলাম এখন যদি এটাকে রিলোড দিই আর এখানে ধরে দেখেন আবার আগের মতো তাড়াতাড়ি চলে আসছে আমাদের তো এত তাড়াতাড়ির দরকার নেই আমরা হচ্ছে এই জন্য একটা ট্রানজিশন ইউজ করব ট্রানজিশন আমরা হচ্ছে অল 0.5 সেকেন্ড সেভ করলাম আর হচ্ছে এখানে রিলোড দিলাম এখন যদি ইয়ে করেন দেখেন আস্তে আস্তে ট্রানজিশনটা হচ্ছে তাহলে এখানে দেখেন আমাদের এই যে এখানের ইয়েটা আছে এটার এটা কিন্তু হুবহু কাছে কিনে চলে আসছে কিন্তু এখানে একটা সমস্যা সেটা হচ্ছে এই যে ফন্টের যে সাইজ বা হচ্ছে ফন্ট যেই ফন্ট এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে এই ফন্টটা আমাদের নাই তো এই ফন্টটা হচ্ছে মূলত গুগল ফন্ট তো গুগল ফন্ট ব্যবহার করার জন্য আমরা এটাও দেখছি গুগল ফন্ট কিভাবে ব্যবহার করতে হয় আমরা এখান থেকে এসে যদি লিখি গুগল ফন্ট আর এখান থেকে আমরা হচ্ছে এখানে পপিনটা ইউজ করতে পারি পপিন তো এটার জন্য হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে আমরা আচ্ছা পপিন অলরেডি এখানে আছে আগে নিয়েছিলাম এটা ক্যাশ ধরে রাখছে জাস্ট এখান থেকে আমি ফুল লিঙ্ক যেটা আছে এটাকে নিব নেওয়ার পর আমার যে হেড যেটা আছে সেভ করলাম আর এখানে বলতেছে যে সিএসএস এর মধ্যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে আমি এটাকেও কপি করলাম কপি করার পর স্টাইলে আসলাম আমার ফুল যে বডিটা আছে আমি হচ্ছে ফুল বডিকে হচ্ছে এই এটা দিয়ে দিলাম ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম
তাহলে আমার এখানে যতগুলো ফন্ট ফ্যামিলি আছে সবগুলো কি পাবে, সবগুলো হচ্ছে পপ ইন হয়ে যাবে। এখন যদি রিলোড দিই দেখেন আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। আবার পপিনের মধ্যে বিভিন্ন আছে, আমরা হচ্ছে এগুলোকে আরো ছোট করতে পারবো। এগুলোর যে ফন্টের যে উইথ আছে প্যারাগ্রাফের, এটা যদি একটু ছোট করি, প্যারাগ্রাফ ফন্ট এটা যদি 300 করে দিই, রিলোড দিই। আচ্ছা এটা হয় না, এটা হচ্ছে কই, এখানে নিচি কইটা, নিলাম কোনটা, ইন্ডেক্সের মধ্যে কি কি আছে দেখি। পিক্সেল দিলাম, সেভ করলাম। এখন দেখি যদি 300 পিক্সেলের নিয়েই থাকি তাহলে কিন্তু এটা ছোট হবে। আচ্ছা এটা হয় নাই, তাহলে আমরা হচ্ছে আবার একটু পপ ইন নিলাম, নেওয়ার পর হচ্ছে কোনটা কোনটা লাগবে, আমরা হচ্ছে 300 পিক্সেলের যেটা আছে 300 পিক্সেল, আর হচ্ছে কোনটা নিছি, 300 পিক্সেল নিছি, আর হচ্ছে বোর্ড 600টা নিলাম। তারপর এখন হচ্ছে ডাউনলোড ফ্যামিলি, ওরে আচ্ছা এভাবে না, হচ্ছে একটু নিচে আসি, এখানে আসলাম, এই দুইটা হয়েছে। এখন এখান থেকে হচ্ছে লিঙ্কটা নিচ্ছি, নিলাম লিঙ্কটা। এখন যদি এইখানের মধ্যে লিঙ্কটা দিয়ে দিই, তাহলে এটা শুরু হয়েছে এখান থেকে, এটা কেটে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন যদি সেভ দিই আর এখানে যদি রিলোড দিই, এখনো হয় নাই না, 300 500 600 সে ফন্ট ওয়েট 300 পিক্সেল। সেটা হচ্ছে না কেন, এটা না হইলে হচ্ছে তার উপরও কেন হচ্ছে না, ইনস্পেক্ট এটা নিচ্ছে না কেন, ইনকগনিটো মোড কই, এটা কোনো একটা কারণে এটা নিচ্ছে না। এটা না নেওয়ার কারণ হচ্ছে এই যে পপিনের যে ইয়েটা আছে, আচ্ছা এখন বুঝতে পারছি এটা কেন নিচ্ছে না। মূলত হচ্ছে এটা তো শো করতেছে আমার কম্পিউটার থেকে, ঠিক আছে, তো আমার কম্পিউটারেই মূলত হচ্ছে এই যে পপিনের যে ইয়েটা আছে এটা কিন্তু আমার কম্পিউটারে নাই, যার কারণে পপিনটা আমার এখানে ওইভাবে মানে স্টাইল সহকারে শো করতেছে না। তো এই হলো মোটামুটি একটা ওয়ান সেকশনের ল্যান্ডিং পেজ কিভাবে বানাইতে হয় এই জিনিসটা দেখাইলাম। তো এগুলো নিয়ে যদি আপনার আরো বেশি জানার আগ্রহ হয় তাহলে হচ্ছে আপনি ইউটিউব থেকে দেখে এগুলো কন্টিনিউ করতে পারেন। মূলত আমাদের যেহেতু ফোকাস হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, আমরা এই জিনিসটা দেখাইলাম যে আসলে HTML দিয়েই এই জিনিসটা করা যায়, CSS দিয়ে এই জিনিসটা করা যায়। কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে করব দেখবো যে এই জিনিসগুলা যে এইটা এই পর্যন্ত করতে প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে,
কিন্তু এই জিনিসটা সেম জিনিসটা আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করি কত তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারবো আমরা এই জিনিসটা পরবর্তীতে দেখব।